আমাকে তো রহমতের নবী করে পাঠাইছে। আমি রহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। আমি গজবের দোয়া করার জন্য আমার আল্লাহ পাঠাই নাই, বরং আমার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ ও গোপ্রাণের আল্লাহ, এই মানুষগুলো বুঝে না, এই মানুষগুলো আমি নবীকে চিনে না গো আল্লাহ। এই মানুষগুলো যদি আমাকে চিনতো, আমি রাহমাতুল লিল আলামিনকে যদি চিনতে পারতো, কখনো এই মানুষগুলো আমাকে আঘাত করতো না, আঘাত করার সাহসও পাইতো না। ও গো মালিক, ও গো প্রাণের আল্লাহ, আপনার কাছে আমি চাই এই মানুষগুলোকে আপনি হিদায়াতের মালা দান করেন। আমার আল্লাহ বললেন, হাবিব, ও গো হাবিব, ও গো হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন চেয়েছেন, আমি আল্লাহ তো ফিরাইতে পারি না, ফিরাই দিতে পারি না। জান জান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে কালিমার মালা দিয়া তাদেরকে মুসলমান বানায়া আপনার সাহাবী বানায়া তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো ধ্বংসের জন্য আসি নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইহুদি যখন লাগাইলেন হাত মুবারকটা, হাতটা আল্লাহর হাবিবের জিসিম মুবারকের মধ্যে লাগাইলেন, অনেকে একটু নিকৃষ্ট ভাবে বলে নবীরে মারছে, আঘাত করছে, এই করছে, তেন করছে। না, এত কথা আপনার বলার দরকার নেই, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনার শান কতই না মহান। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে আপনার আমার মতো করে ডাকা যাবে না, ব্যবহার করা যাবে না, কোনো সুযোগ নাই। তো আল্লাহর নবী আঘাত পাওয়ার পরে ইহুদির হাতটা এইভাবে ধরছেন। না ভাই, কই হাতটা? হাতটা ধরে মুছতেছে। সুবহানাল্লাহ, ইয়ে না ভাই, আরে ভাই কি করেন? সুবহানাল্লাহ, জোরে কর। ইহুদি, ব্যথা পাইছো? ব্যথা পাইছো? ইহুদি কই, এটা কেমন মানুষ? আর এটা কেমন পার্সন? এটা কেমন? আমি আঘাত করলাম, আমার তুমি ব্যথা পাইছো? ব্যথা পাইছে সে, ব্যথা সে পাইছে, বরঞ্চ আমারে কয় তুমি ব্যথা পাইছো। রাহমাতুল লিল আলামিন পুষা দিয়া বাড়িতে চলে গেছে, হুজরা মোবারক চলে গেছে। এবার ইহুদি হাত রাখা কি করছে? হাত কেটে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, গো দয়াল নবী, দেখে আপনাকে যেই হাত দ্বারা আমি আঘাত করেছিলাম, আপনাকে যেই হাত দ্বারা আমি আঘাত করেছিলাম, এই হাতটা কেটে আপনার দরবারে এসেছি। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে কবুল না করবেন, এই কাটা হাত দ্বারা রক্ত পড়ে পড়ে আমার শরীর থেকে রক্ত শেষ হয়ে যাবে, আমি নিস্তেজ হয়ে শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ও গো দয়াল নবী, দেখে আমার হাত আমি কেটে ফেলেছি। এই হাত দ্বারা আপনাকে আপনার জিসিম মুবারকের মধ্যে আমি আঘাত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে একটু কবুল করেন। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়া হলো নবীর সুন্নাত। হাসিরও তিনটা প্রকার আছে। এক নম্বরে হলো কাহকা, দুই নম্বরে হলো দুআহে, তিন নম্বরে হলো তাবাসসুম। আল্লাহর নবী তিন নাম্বারটাকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া ইহুদির হাত, কাটা হাত, আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে নিলেন। ইহুদি রে, এইটা কি করেছো? নবী গো, নবী গো, আমি বুঝতে পারি নাই আপনার জিসিম মুবারকের মধ্যে আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, ও গো দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহর নবী কয়, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না, ভয় পাইস না, ভয় পাইস না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত
হাতের মধ্যে নিলেন, হাত মোবারকের মধ্যে নিয়া একটু হাতটা দেখলেন, এবার কাটা হাতটা একত্রিত লাগাইয়া থুতু মোবারক এনে হাতের চতুর্পাশ দিয়ে ঘুরাইয়া দিলেন। ঘুরাইয়া দেয়া কয় হুজুরে কেমন লাগে? নবী গো এতক্ষণ এই কাটার আগে আমার হাতটা কেমন যেন দুর্বল ছিল, কাটার পরে ব্যথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, রবের কসম, মালিকের কসম করে বলি, হাতটা কাটার পরে বা কাটার আগে যেমন ছিল, এই মুহূর্তে আমার হাতের শক্তি, হাতের ভালো লাগাটা তার চাইতে কোটি কোটি গুণ বেশি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমরান হোসেন ফারুকী সাহেব। এই জন্য যুবক ভাইয়েরা বলেন তো, নবী চাই কি চাই না? চাই না, জোরে বলেন না, চাই কি চাই না? নবীর সুন্নাহর দরকার আছে না নাই? একটা কথা রেখে গেলাম ভাই, অন্তত টুপিটা পরিলেন। টুপিটা পরলে ইজ্জত কমবে না, ইজ্জত বাড়বে। কথা কমছে কিনা? আমার এলেম নাই, কালাম নাই, যোগ্যতা তেমন নাই, তত বড় দামি মানুষ হই নাই, কিন্তু এই টুপির কারণে, এই পাগড়ির কারণে, জুব্বার কারণে হাজার হাজার দামি মানুষ আমাকে সালাম দেয়। ইজ্জত দিছে কে? আরো জোরে কোন কে দিয়েছে? কার কারণে? রাসূল পাকের সুন্নাতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? দাড়িটা রাখবেন। অনেকেই বলে দাড়ি রাখলে বিয়ে হয় না, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, দাড়ি যারা আছে, একটা নজির আছে যে তারা বিয়ে ছাড়া রয়েছে, আছে, আরো তাড়াতাড়ি যায়। কারণ মাইয়ার বাপ মনে করে যে ব্যক্তির দাড়ি আছে, মাথায় টুপি আছে, একটু দেখতে মানে ওইভাবে চলে, এই লোকটা অসভ্য না, এটা সভ্য। কথা বলে না ঠিক না? সে খারাপ না, ভালো। কথা বলে না ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা বলেন তো, আমরা নবীর সুন্নাত আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন না কেন, চাই কি চাই না? আজকের মাহফিল থেকে আমি যে কথাগুলি বললাম, অন্তত নবী পাকের সুন্নতের দিকে আপনি ডাইভার্ট হয়ে যান। আপনি নবী পাকের সুন্নতের দিকে ডাইভার্ট হয়ে যান। আকীদা পরিশুদ্ধ করেন, আকীদা পরিশুদ্ধ করেন, ঈমানটাকে মজবুত করেন। ঈমান বড় দামি জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে বলতে গেলে অনেক সময়, অনেক অনেক প্রত্যেকটা জিনিসের এক একটা তবিয়তের উপর ঈমান আছে। আল্লাহর উপর ঈমান কি? আল্লাহকে আল্লাহ মানছেন, আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সব কিছু দিচ্ছে, সব কিছু যে আল্লাহ দিচ্ছে, এইটাকে আপনি পরিপূর্ণ মানতে হবে। কথা বলেন ঠিক না? নবী 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 আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আদর্শ। তিনি এখন রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদে, তিনি সুপারিশ করেন ওয়ালা, তিনি আমাদেরকে ডেকে ডেকে হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা ঈমান শক্ত রাখেন। অনেকের তো ঈমান হলো নবী তো মরে গলে ফসে শেষ, নাউজুবিল্লাহ বলবেন না? হাসরের ময়দানে অনেকের আকীদা হলো নবীর নাকি কোনো খবর থাকবে না। না না, এটি ঈমান না। নবীর প্রতি ঈমান হলো কি জানেন? হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কান্ডারি হবে, সুপারিশ করবেন, শাফায়াত করবেন, জান্নাতে নিবেন। কথা বলেন না কেন ঠিক না? জাস্ট একটু আপনাদেরকে কি করলাম, টাচ করে গেলাম ঈমানের ব্যাপারে। এখন আপনি যদি ঈমান মজবুত না করেন, সারা জীবন খালি নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে? জোরে বলেন কবুল হবে? রোজা রাখলেন, রোজা কবুল হবে? হজ করলেন, হজ কবুল হবে? যাকাত দিলেন, যাকাত কবুল হবে? এই আমলগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক না? কারণ আপনার মতো আমার মতো বহু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, তারপরে রাফিজি, খারিজি, কত যে হুররিয়া, জামারিয়া, সামরাইয়া, কত যে জাতি আছে, সবাই কিছু না কিছু ভালো কাজ জোরে বলে না করে। কি করে না? করে কি করে না? করে। কিন্তু তারা কিন্তু জান্নাতি হতে পারবে না। এই যে আইন, কোরআনের আইন, হাদিসের আইন, তারা কিন্তু জান্নাতি হতে পারবে ভালো কাজ করে। কিন্তু আপনি ঈমান রেখে যখন ভালো কাজ করবেন, আপনি জান্নাতি হবেন। কেন? আপনার ঈমানের কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যদি ঈমানের মধ্যে গন্ডগোল থাকে তাহলে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এই জন্য ঈমানটাকে একটু মজবুত করতে হবে, তাজা করতে হবে। আমার ভাইয়েরা, কয়টা বাজে? 12টা বাজে, 12টা 3 বেজে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। 7 তাহলে আর সামনে যাই না 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 না। তুমি যে ফার্ম মারতেছো এটা আমি কম বুঝিনি। দুইটা তোমার বয়সটাকে আমি বার করে আইছি না, বুঝছে না? পুরাই বুঝছে, ফাঁক না, জুনা ফাঁক না, কথা বলে না, ঠিক না? বুঝে, সব কিছু বুঝে। কারণ বর্তমান কি যুগের না, এটা ডিজিটাল যুগ তো মোটামুটি শেষ। স্মার্ট, ও আচ্ছা, মানে ওই আগের আমলে আসলো ডিজিটাল, এখন হচ্ছে কি দেখছো কত নাম আই ভাই। হ্যাঁ, জেনজি না, ও জেনজিদের যুগ, স্মার্ট জেনজিদের যুগ। যাক হইলে ঠিকই না ধরে কন আমার ভাইয়েরা। তাহলে আর একটু সামনে যাই, তারপরে আমি শেষ করে দিব। হ্যাঁ, যেহেতু এটা কবরবাসীদের মাহফিল, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একদিন আমরা দুনিয়ায় থাকবো না, দুনিয়ার জমিন ছেড়ে আমরা কবরে চলে যেতে হবে। এটাই হলো আমাদের আসল জায়গা, কথা বলেন ঠিক না? আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আরো জোরে বলেন না কবর? কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ, there is no difference, কোনো সুযোগ নাই between man and man। প্রত্যেকটা মানুষ সমান, মৃত্যু আপনার কাছে আসবেই আসবে, কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ মরণ দিয়েছে, মরণ দেবে। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর কাছে আমার আল্লাহ আজরাইল পাঠাবে না। আজরাইল বন্ধু, আজরাইল কিন্তু শুনতে একটা কেমন যেন শব্দ। আজরাইল, আয় হায়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সারা জীবন আজরাইলের কথা শুনলেন, আজরাইল, কিন্তু আজরাইলটা কি এটা কিন্তু একটা বড় কল্পনা করতে পারেন নাই। দয়াল নবী তুমি ভালো ছেলে, ওটা দাঁড়াও না, দাঁড়াও। এই সবার একটু ঘুরেন তো, একটু ঘুরো, চিনছেন উনারে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, শোনেন, বেয়াদবকে আল্লাহ পছন্দ করেন? আমার নবীরও আদম নবীরও আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। আদম নবীর আমলে জান্নাতের মধ্যে ইবলিস শয়তানও ছিল, তখন কিন্তু ওনার নাম ইবলিস শয়তান ছিল না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত মুআল্লিমুল মালাইকা, মালাইকাদের সর্দার ছিল। সুবহানাল্লাহ বলেন না? ইবলিস শয়তানকে আল্লাহ কি করছে? জান্নাতের রাখছে। যখন আদম নবীর ফেস লাগাই দিছে, ওই যে উঠু বুদ্ধি করে না, দেখবেন যেদিক দিয়ে দাও না যায়, এদিক দিয়ে কিন্তু কুড়াল নেয়, কুদাল নেয়, বরঞ্চ বড় বড় খন্তি পর্যন্ত নেয়। আছে না নাই সমাজে? আছে না নাই? আপনার কাছে বিচারকরা বেশিরভাগ এই কাজগুলি করে। দুইজনে মারামারি লেগে আসছে, না করেননি, আমি জানি করে, কিন্তু আসার পরে যা যা তুই লাল কাল কাটতে কাটছো, তার কি তো হয়েছে, তুই কি তা করবো, হ্যাঁ তার গায়ে তোর লাইল জায়গায় টেনছে তাইলা বিচার তো আমি না করা কথা কোন ঠিক না না ভাই, আবার এটা করে না, জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম আর কি। এরকম কিছু আছে না নাই সমাজে? আছে না নাই? আছে আছে আছে। কি একটু টাইম ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার।
যখন তোমার জন্য নির্ধারিত সময় আসবে, ওই নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, শুধু 1 মিনিট নয়, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, শুধু 1 সেকেন্ড নয়, 1 মাইক্রো সেকেন্ড আগেও না, 1 মাইক্রো সেকেন্ড পরেও না, এজ এ টাইম, ওই টাইমে তোমার কাছে মালাকুল মউত আজরাইল কিন্তু আসবে। প্রস্তুতি নিতে হবে। বন্ধুরে, আজরাইলের নাম শুনেছেন, কিন্তু জানেন না আজরাইল কারে কয়? আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, বলে গেছে, শোনো শোনো, আজরাইল এমন একটা নাম রে, এমন একটা নাম। আল্লাহর নবী বলছেন আজরাইল এমন একটা নাম, সারা পৃথিবী যত নদী নালা খাল বিল আছে, সমস্ত নদী নালার পানিগুলি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, রাহমাতুল আলামিন বলছেন 1 ফোঁটা পানি আজরাইলের মাথা ঘোরায়া জমিনের মধ্যে সম্ভাবনা নাই। এত বিকট চেহারা বা বিকট ব্যক্তি হলো হযরত আজরাইল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, শোনো শোনো, আজরাইল এক একটা দাঁত, এক একটা উহুদ পাহাড়ের চাইতে আরো বড়। যখন আপনার সামনে আসবে কেমন হাল হবে? একটাবার কি চিন্তা করেছেন মালাকুল মউতের কথা? আজরাইলের নামটা শুনেন, একবারে কৌতুকের সাথে উড়াইয়া দেন। আজরাইল তাতে কি না রে না, না রে না, না বন্ধুরে মা, একটাবার চিন্তা করেন, মরণ কিন্তু আপনার কাছে চলে আসবে। মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, চলে আসবে, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, মালাকুল মউতের কথা বেশি বেশি চিন্তা করেন। দয়াল নবী বলেছেন অন্তত 20 বার প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করেন, মৃত্যুটা আপনার জন্য সহজ হবে, মৃত্যুটা আপনার জন্য সহজ হবে। জানেননি কেন 20 বার করবেন? আল্লাহর নবী অপর একটা হাদিসের মধ্যে বলেছেন, প্রতিদিন আজরাইল আপনার কাছে অন্তত 20 বার করে মোলাকাত করার জন্য আসে, ফাইনালি মোলাকাত করে না, বলে বলে যায়, দূর থেকে ইশারা দিয়ে যায়, ইঙ্গিত করে যায়, আসবো 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 আসবো। যেই দিন আসবো ওই দিন আসলে ফাইনালি আসবো, আসার পরে তোমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাব। ওই দিন ধরা থেকে বাঁচার আর সুযোগ থাকবে না। ওই দিন ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, পাড়াপড়শিরা কাঁদবে, সবাই খাওমাও করে কাঁদবে। স্বজনেরা, আত্মীয় স্বজনেরা, এলাকার লোকেরা আপনাকে দেখার জন্য আসবে। সকল মানুষ দেখতে আসবে, আপনার কোনো ক্ষমতা থাকবে না, হাতের শক্তি থাকবে না, পায়ের শক্তি থাকবে না, চোখের শক্তি থাকবে না, জবানের শক্তি থাকবে না, সমস্ত কিছুর শক্তিটা বন্ধ হয়ে যাবে। এমন বন্ধ হবে রে, এই জবান দ্বারা, এই হাত দ্বারা, এই পা দ্বারা আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কি না? আপনি হয়তো বুঝতেছেন না, একদিন আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, আর মানুষ আপনাকে দেখতে আসবে, আত্মীয় স্বজনেরা কাঁদবে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ খাঁচার ও চিন পাখি, আরে দেহ খাঁচার ও চিন পাখি, যখন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বলেন না, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যখন তোমায় কবরে শুয়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ
আইব রে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। শেষ শেষ, এটাই বলে শেষ। হায় হায় আমি বলি আমার মরার। যুবক ভাইরা সবাই আওয়াজ দিয়ে বলেন, সবাই জুড়ে আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে। আমার যুবক ভাইয়েরা বলেন তো, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বাঁচার কোনো সুযোগ আছে? এই জন্য আমি আপনাদের কাছে রেখে গেলাম, মৃত্যুর আগে অন্তত মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করেন। আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ চন্নে আইবে গো, আমার দয়াল চন্নে আইবে গো। হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইবে আমার প্রাণের মুর্শিদ। আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া গো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চন্নে আইবে গো, আমার দয়াল চন্নে আইবে গো। হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রেহা রাইসে গো সেইজন অন্তর পয়রা কয়লা গো, আমরার অন্তর পয়রা কয়লা গো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে চাইলে দিও দেখা, মনে চাইলে দিও দেখা। নীরলে আসিয়া গো, হায় হায় নীরলে আসিয়া গো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চন্নে আইবে গো, আমার দয়াল চন্নে আইবে গো। হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।